নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি একটা ভিন্ন স্বাদের আজকে একটা রেসিপি করব, শুক্তো, সর্ষে পাতা শুক্তো। তার জন্য প্রথমে আমি যা যা উপকরণ নিয়েছি, তারপরে আমি কি করব, একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করব। তেলের পরে আমি দিয়ে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা। ওটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো প্রথমে আলুটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই শুক্তোটা সর্ষে পাতার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাড়িতে অতি অবশ্যই বানিয়ে এই শীতকালের দিনে খাবেন, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এরকম একটা শুক্তো। এরপরে আমি আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শিমটাকে দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো বেগুনটা লাস্টে, কারণ বেগুনটা তো নরম জিনিস, চট করে সিদ্ধ হয়ে যায়। এই 3 রকম সবজি দিয়ে আমি এই সর্ষে পাতার শুক্তোটা করব। তারপরে আমি ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তখন দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা, এখনও আমার যদি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকবেন, নতুন বন্ধুকে সাহায্য করবেন। এরপরে আমি দিয়ে দেব সর্ষে পাতাটা। ওগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি সর্ষে পাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে যখন একটু জল ছাড়বে সর্ষে পাতার থেকে, তখন আমি অল্প পরিমাণে জল দিয়ে, এটা তো শুক্তো একটু ঝোল মতন হবে, এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, জানি তো আমাকে যারা আমি রান্না কেমন করলাম তার জন্য আমাকে প্রশংসা করেন, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ। যারা যারা প্রশংসা করেছেন বন্ধুরা, সবাইকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি, তা আমি একটু গুড় দিয়ে দেব, কারণ এই তরকারিটা একটু শুক্তোটা মিষ্টি হলে, শুক্তো এই সর্ষে পাতাটাতে একটু তিতো টাইপের হয়, সেই কারণে মিষ্টি দিলে টেস্টটা একটা অন্যরকম আসবে। তারপরে আমি আটা গুলে পিটুলি দিয়ে দেব। তো এইভাবে মিষ্টি আর পিটুলিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা শুক্তোটা খুবই সুন্দর টেস্ট আসবে। একবার আমি যেই পদ্ধতিতে করলাম বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলেই খুবই ভালো খাবে। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ পাশে থাকবেন। আমিও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আমিও আপনাদের পাশে থাকবো। নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।